কবে শেষ হবে এই দুঃস্বপ্নের? কবে শেষ হবে এই মৃত্যু মিছিলের? কবে শেষ হবে এসআইআর? একথা বলতে বাধ্য হচ্ছি, কেননা এসআইআর এর ফলে এই মুহূর্তে টালমাটাল বাংলার সমাজ। সাধারণ মানুষ থেকে বিএলও এই সমস্যায় জর্জরিত সবাই। চলছে আত্মহত্যার ঘটনা। এরই পাশাপাশি অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন আছেন এক বিএলও। সেখানেই শেষ নয়, বেলঘড়িয়ায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক প্রৌঢ়। স্ত্রীর দাবি, 2002 এর তালিকায় নাম না থাকায় আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। কবে শেষ হবে এই দুঃস্বপ্নের? 27 অক্টোবর রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কে অনেকের মৃত্যুর অভিযোগ উঠছে। কেউ আত্মহত্যা করেছেন, কোথাও আবার আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগও প্রকাশ্যে এসেছে। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, চাপে বিএলওরাও। বিএলওর কাজে নিযুক্ত এক প্রাথমিক শিক্ষক অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হলো রায়গঞ্জ মেডিকেল কলেজে। অসুস্থ শিক্ষকের নাম কৃষ্ণপদ সরকার। রায়গঞ্জ দক্ষিণ চক্রের অন্তর্গত গোয়ালদহ জুগিয়াম এফপি স্কুলের সহশিক্ষক। নিজের দায়িত্ব শেষ করে হেমতাবাদ যাওয়ার পথে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। এই বিএলও ডিউটি আমি আর সহ্য করতে পারছি না। চাপ আমার ভালো লাগে না। আমি বেনে লোড নিতে পারছি না। আমার কখন যে কি হয়ে যায়। আমার দীর্ঘদিনের সুগারের জন্য আবার হাই প্রেশার, হার্টের ওষুধ চলছে, নানান রকম কারণে আমি লোড নিতে পারছি না। এসআইআর নিয়ে আবার নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পরিকল্পনা প্রস্তুতি ছাড়াই এসআইআর এর কাজ চলছে, ফলে গভীর চাপে পড়ে যাচ্ছেন বিএলওরা, যা খুবই উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর চিঠিতে স্পষ্ট চিন্তার আবহ। বিজেপির দাবি, তৃণমূল এসআইআর নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। আমাদের শিক্ষকরা যারা বিএলওর কাজে যুক্ত আছেন তাদেরকে স্কুল করার পর বাধ্য করছে এসআইআর এর কাজ করতে, অথচ এই ধরনের রাষ্ট্রীয় কাজে যারা অংশগ্রহণ করে তাদেরকে ছুটি দেওয়ার কথা। ছুটি দিতে পারছে না কেন? কারণ স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। যদি পর্যাপ্ত শিক্ষক, অর্থাৎ যতগুলো ভ্যাকেন্সি আছে ততগুলো যদি ফুলফিল থাকতো, তাহলে একজন বা দুজন শিক্ষক চলে গেলেও এতটা অসুবিধে হতো না। পাল্টা তৃণমূলের দাবি, সরকারি নির্দেশে কেউ নাগরিকত্ব হারাচ্ছেন না, কিন্তু সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিজেপি। শুধু সাধারণ মানুষ নন, এখনো পর্যন্ত 2 বিএলওরও মৃত্যু হয়েছে। কলকাতা টিভি।